ক্রিসমাস মানেই হচ্ছে ফ্রুট কেক, আর এই হচ্ছে আমার সব কেকের জোগাড়। ফার্স্ট স্টেপ যেটা আমাকে করে নিতে হবে কেকটার জন্য, এখানে আমি টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। এই টুটি ফ্রুটিটার মধ্যে আমি দিয়ে দেবো নর্মাল কিছু কিশমিশ। আমি বেশ দুটো কেক করব, তার জন্য আমি একটু বেশি কোয়ান্টিটি নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম কিশমিশ। এখানে রাখা আছে কেটে রাখা চেরি টুকরো, সেগুলো আমি দিয়ে দেবো। আর এখানে কিছু চেরি রাখা আছে যেগুলো আমি ওপরে গার্নিশিংয়ের জন্য রেখেছি। এরপর আমি কিছুটা এই রিয়েলের অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। এর পুরোটা আমি দেবো না, তাহলে বেশি অরেঞ্জ ফ্লেভার হয়ে যাবে। এর হাফ দিয়ে মিনিমাম 1-1.5 ঘন্টা আমি এটাকে সোক করার জন্য রেখে দেবো। আপনাদের কাছে টাইম থাকলে আপনারা এটা 24 ঘন্টাও রাখতে পারেন। ব্যাস এতটাই দেবো। অরেঞ্জ জুসটা দিয়ে এটা সোক করার জন্য রেখে দেবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। কোনো জিনিসই ফেলার নয়, তাই আমি এটা আপাতত খেয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নেবো কিছুটা কাজু। ব্যাস এনাফ। এরপর আমি কাজুর টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনাদের কাছে ফাইন চপার থাকলে খুব সুবিধা হবে এই কাজটা করতে। আমার কাছে নেই কি, তাই এরকমভাবে কিছু করার নেই, ছিটকে ছিটকে যাচ্ছে মাঝে মাঝে। এবার আমি কেটে নেব মোরব্বা, মানে মিঠাই। খুব ফেভারিট এটা আমার। আমি তো চাই কেকে এটা অনেকটা পরিমাণে দিতে। আমার দারুণ লাগে, আমি তো এটা এমনিও খেতে পারি, দারুণ লাগে আমার এটা খেতে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমসত্ত্ব। এটা দিলেও কেকটা খুব ভালো লাগে খেতে, তাই আমি হাফ প্রায় কেটে নিচ্ছি একটা প্যাকেট থেকে। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এটা। এবার আমি চিনি গুঁড়ো করে নেবো। নিয়ে নিচ্ছি এই বাটি পরিমাণ 1 বাটি চিনি। এই যে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এটা আমি চিনি গুঁড়ো করে নেবো। হয়ে গেছে আমাদের চিনি গুঁড়ো। নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। পাউডার সুগার, ভালোভাবে গুলে নেব যাতে কোনো রকম চিনির পার্টিকেলসগুলো না থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব এই কাপ পরিমাণ তেল। আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে বাটারও অ্যাড করতে পারেন। আমি এখানে বাটার হিসেবে দেবো এইটা কোলেস্টেরল ফ্রি বাটারটা। এটা আমি এখন লিকুইড করে তারপর ওই পরিমাণ বাটারটা আমি এই দুধের সাথে অ্যাড করব। বাটারটা একটু কুল হলে আমি এটা দেব। ততক্ষণ আমি ফেটিয়ে নেব 2খানা ডিম।
ঢেলে দেবো এই ডিমটা এখানে। এরপর ঢেলে দেবো গলিয়ে রাখা বাটারটা। দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এরপর আমি দেব ময়দা আর গুঁড়ো দুধ। দিয়ে দেবো 1 বাটি ময়দা। দিয়ে নেবো আরও 1/2 বাটি। এর মধ্যে দিয়েছি 1 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধ। মিক্সারটার টেক্সচারটা এরকম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সোকড করে রাখা এই ফ্রুটসগুলো। সাথে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কাজুগুলো। এরপর এর মধ্যে চলে যাবে মিঠাই। আমসত্ত্ব, এরপর প্রত্যেকটা আইটেমকে খুব ভালোভাবে মিক্সচার করে নিতে হবে। এরপর আমি এটা একটা ক্যারামেল রেডি করে নেবো, কারণ আমি এটা নর্মাল ফ্রুট কেক বানাবো না, ক্যারামেল দিয়ে বানাবো। সেই জন্য আমি ক্যারামেলটা রেডি করে নেবো। এখন ক্যারামেলটা হচ্ছে আরেকটু হবে। এরপর আরেকটু যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আরেকটু পরিমাণে জল, যাতে আরেকটুখানি লিকুইড হয়। এই স্টেজে আমি আস্তে করে দিয়ে দেবো জল, এটা হওয়াটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন ক্যারামেলটার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এই যে ক্যারামেলটার কালারটা এরকম হয়েছে। একটু ঠান্ডা করে নিয়েছি আমি। এরপর আমি কেকের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেবো, এতটা দেবো না, অল্প দেবো। দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে। দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণে আমন্ডের টুকরো। এইটা পুরোটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে আমি এখন তৈরি করে নেব এখানে যে কেকটা যেটা তৈরি হবে যে পাত্রটাতে, সেই পাত্রটা। এবার আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ বেকিং পাউডার।
দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং সোডা, দিয়ে দেবো 2 চামচ ভিনিগার, আর নুন দাও তো, স্টার্ট সামান্য একটু নুন, করো। এবার আমি কেকের পাত্রটার মধ্যে এটা আস্তে আস্তে ঢেলে দেবো। গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম ওপর থেকে একটু কাজু, দিয়ে দেবো চেরি না। এবার আমি এটা বসিয়ে দেবো এর মধ্যে। দুজনের হাত সিম দিয়ে দাও, একদম লো ফ্লেমে দিতে হবে। এখন বাজে 6টা 40, 20 মিনিট পর এটা খুলে দেখবো এটার কি অবস্থা। তখন আমি চেরিগুলো ওপর থেকে দিয়ে দেবো। আর অবশ্যই সিটিটা খুলে দেবে, নইলে কিন্তু কেক সেদ্ধ হয়ে যাবে। এটা এখন সাইডটা কেটে নিচ্ছি। আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট প্রিহিট করে 13 মিনিট আমরা এটাকে বেক করেছি। খুব সুন্দরভাবে পারফেক্টলি বেক হয়েছে। এবার এটা উল্টে নেব, দেখা যাক কেমন হয়। এই হচ্ছে ফাইনাল লুক, একটা রাউন্ড একটা স্কোয়ার। খুব সুন্দর নরম হয়েছে, দুটোই খুব নরম হয়েছে। কেটে দেখাচ্ছি এটা, দেখুন কতটা নরম হয়েছে।